আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এনসিপির চূড়ান্ত পতন শুরু হয়ে গেল, এই প্রশ্নটা আপনাদেরকে এজন্য করতেছি। দেখেন, এই এনসিপি বিষয়ে আমি অনেক ভিডিওতে কথা বলছি যে এনসিপির ভবিষ্যৎ খুব একটা ভালোর দিকে যাচ্ছে না, যেটা আমি একাধিক ভিডিওতে বলছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে গেল এই জন্য বলতেছি। দেখেন, এনসিপি এবং জামাতের জোট চূড়ান্ত হয়ে গেছে, অলরেডি তারা ঘোষণা দিয়ে দিচ্ছে সংবাদ মাধ্যমে যে এনসিপি জামাতের সাথে জোট করতেছে। এবং এইটার পরিপ্রেক্ষিতে এনসিপি নামক যে রাজনৈতিক দল এবং এই এনসিপির নেতারা যে একটা জুলাই আগস্ট আন্দোলন বা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, বা আপনি যদি অন্যভাবে বলেন যে এই এনসিপির নেতারা জুলাই আগস্টের নেতা ছিলেন, অথবা আপনি যদি বলেন জুলাই আগস্টের এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেই এনসিপি নামক রাজনৈতিক দল গঠন হয়েছিল, এই কথাগুলো আর থাকবে না। এই কথাগুলো বিলীন হয়ে যাবে এবং সাথে সাথে এনসিপি নামক যে একটা রাজনৈতিক দল বাংলাদেশে ছিল এবং এনসিপি নামক রাজনৈতিক দলের নেতারা যে ইউনূস সরকারকে নিয়োগ করছিল, এটাও থাকবে না। মানে মোট কথা চূড়ান্ত পতন বলেন, চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হয়ে, দেখেন কার কথায় বলে যে আল্লাহ গুণের মান আল্লাহ রাখে, এটা কিন্তু সত্য কথা যে গুণের মান আল্লাহ রাখে। কিছুদিন আগে আমরা শুনলাম যে এনসিপির এই যে যারা প্রথম সারির বাঘা বাঘা বইফোর নেতা, তাদের বক্তব্যে কিন্তু আমরা এটা স্পষ্টভাবেই শুনলাম যে আওয়ামী লীগকে নাই করে দেবে, আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দেবে চিরতরে। আওয়ামী লীগ এখন আর বাংলাদেশে অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ আসতে পারবে না, এইভাবে নানানভাবে কিন্তু তারা বক্তব্য দিলেন। আজকে দেখেন তারাই অস্তিত্ব সংকটে পড়ে গেছে। হয়তোবা আমরা বাইরে থেকে দেখে আমাদের মনে হইতেছে যে অস্তিত্ব সংকটে পড়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তো তারা মানুষকে ধোঁকা দিছে, তারা মানুষের সাথে প্রতারণা করছে। এই কথাগুলো কিন্তু আজকে আমরা বাইরে থেকে কেউ বলতেছেন, এই কথাগুলো তাদের দলের মধ্য থেকে তাদের নেতা নেত্রীরা বলতেছে। আমি আপনাদেরকে চমলক্ষ কয়েকটি সংবাদ পড়ে শোনাই। দেখেন, আমি প্রথমে 3টা সংবাদ আগে পড়ে শোনাই। এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। তারপরে এনসিপি ছেড়ে দেওয়া ছাড়া আমার সামনে আর কোনো সম্মানজনক অবস্থান নেই, ফেসবুক পোস্টে তাজনুবা জামিন। তারপরে দেখেন, এনসিপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম। এখন এই যে প্রথম সারির নেত্রীরা তারা প্রকাশ্যে কথা বলা শুরু করছে এবং তারা সরে দাঁড়াতেছে। আচ্ছা, এটা এ পর্যন্ত থাকা। তারপরে আমি যে আপনাদেরকে বললাম যে শুধু যে তারা নিজেদের স্বার্থের জন্য এই রাজনৈতিক দল বা অভ্যুত্থানকে ব্যবহার করছে, তারা মানুষের সাথে প্রতারণা করছে, এই কথা কে বলতেছেন? এই কথা বলতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, একটা সময় সমন্বয়ক ছিলেন তিনি, স্ব-ইচ্ছায় এনসিপি নামক রাজনৈতিক দলটা গঠন হওয়ার আগেই তিনি স্ব-ইচ্ছায় সমন্বয়কের পদ থেকেও সরেছেন। তার নাম হচ্ছে আব্দুল কাদের। সে আব্দুল কাদের বলছেন যে নাহিদ ইসলামের মানুষের আবেগ নিয়ে প্রতারণা না করলেও পারতেন। মানুষের আবেগ নিয়ে প্রতারণা করছে নাহিদ ইসলামরা, অর্থাৎ এনসিপি, বর্তমানের যে এনসিপি, তারা মানুষের আবেগ নিয়ে প্রতারণা করছে। তার মানে কি, জুলাই আগস্টে যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে মানুষের মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা চাহিদার জন্ম নিয়েছিল, সেইটার যখন বহিঃপ্রকাশ আমরা ঘটতে দেখলাম না, আমরা কিন্তু বারংবার এই কথা বলছি যে জুলাই আগস্ট আন্দোলন বলেন আর অভ্যুত্থান বলেন, এটার মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতারিত হয়েছে, বাংলাদেশের মানুষ আশায় নিরাশা হয়েছে। এই কথাগুলো কিন্তু আমরা একাধিকবার বলছি। যখন আমরা দেখলাম যে সুন্দর সুষ্ঠু পরিবেশ দেওয়ার কথা বলে একটা অরাজক পরিস্থিতি, একটা অরাজক পরিবেশ, একটা মপতন্ত্রের পরিবেশ আমাদেরকে উপহার দেওয়া হলো, মানুষের জীবনমালের নিরাপত্তাহীনতায় যখন পড়া শুরু করলো, তখন কিন্তু আমরা আমাদের সাথে সাথে দেশের আরও অনেক মানুষ এটা বলতে শুরু করলো, আমরা প্রতারিত হয়েছি। এখন সাংগঠনিকভাবে প্রমাণিত হচ্ছে যে এই এনসিপি নামক রাজনৈতিক দলটা মানুষের সাথে প্রতারণা করছে এবং তারা জামাত ইসলামের যে একটা বি টিম, এটাও তারা প্রমাণ করলো। দেখেন, আমি মাস্টার মাইন্ড মাহফুজ আলম এই বিষয়ে কিছু কথা বলছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। যদিও তার বিষয়ে অনেক বিতর্ক আছে, তবে জামাতের সাথে তার আদর্শের যে পরিপূর্ণ মিল নাই, এটা কিন্তু এই মাহফুজ আলম ক্ষমতায় থাকা, অর্থাৎ তিনি যখন উপদেষ্টা ছিলেন তখন থেকে তার বিভিন্ন বক্তব্যের মাঝে আমরা ইঙ্গিত পেয়েছি যে জামাতের আদর্শের সাথে তার আদর্শের ফারাক আছে। যদিও মাহফুজ আলম নিয়ে ব্যাপক বিতর্ক আছে, সে বিতর্কে আমি যাচ্ছি না। তবে এনসিপি নিয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে পুনরায় মনে করতে বাধ্য করে যে এই এনসিপি একটা প্রতারক
প্রতারণা করছে দেশের মানুষের সাথে, এবং এই অভ্যুত্থানকে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে জামাতের বি টিম হিসাবে। দেখেন, মাহফুজ আলম বলছে আমি এই এনসিপির অংশ হচ্ছি না। কোন এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম? এই জামাতের সাথে জোট হওয়ার এনসিপির অংশ হচ্ছে না। তিনি বিস্তারিতভাবে বলছেন, আমি সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। ফেসবুকে মাহফুজ আলম লিখেছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। অর্থাৎ নাগরিক কমিটি এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এই দুইটা সংগঠন বা তারা কিন্তু এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে, মানে জুলাই আন্দোলনের যে সামনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মাধ্যমে কিন্তু গঠিত হয়েছিল, এই কথা তিনি বললেন। তারপরে তিনি বলছেন, এই দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা ঢাকায় আমার সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিদা মাত্র তাদের পরামর্শ, নির্দেশনা ও পলিসিগত অর্থাৎ নীতিগত জায়গায় সহযোগিতা করেছি। হ্যাঁ, এটা আমরা জানি যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম এনসিপিকে নানানভাবে সহযোগিতা বা পরামর্শ দিচ্ছেন। তিনি জামাত ইসলাম, জামাত শিবিরকেও পরামর্শ দিচ্ছেন। পরিপ্রেক্ষিতে আমরা দেখছি জামাতের ছাত্র সংগঠন জামাত শিবির কিন্তু মাহফুজ আলমের নামে গরু দিয়ে ভুরি বোস করছে। মাহফুজ আলম নাম রাখছে ওই গরুর, তারপরে ভুরি বোস করছে। এটা কিন্তু আমরা দেখছি। মাহফুজ আলমকে কীভাবে সান্ডা মাহফুজ বলা হলো, এইভাবে কিন্তু করা হয়েছে। সেটা দ্বারা প্রমাণ করে যে জামাত বা শিবিরের সাথে মাহফুজের আদর্শগত একটু পার্থক্য আছে। তারপরে তিনি বলছেন, বিদ্যমান বাস্তবতায় এই সম্পর্ক আর থাকছে না জানে মাহফুজ আলম বলেন, আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামাত এনসিপির জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামাত এনসিপির ভোটের প্রার্থী হওয়ার চাইতে আবার লং স্ট্যান্ডিং পজিশন, দীর্ঘ সময়ের জন্য অবস্থান ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে হলেন যে এই যে জুলাই আগস্টের যে নেতারা, তাদের সাথে যে সম্পর্ক একেবারে ছিন্ন সেটা হচ্ছে না, কিন্তু এই এনসিপির অংশ তিনি হচ্ছেন না যে এনসিপি জামাতের সাথে জোট করতেছে। এবং এটাও তিনি বললেন যে এই এনসিপির আমি অংশ হতে চাই না, যে এনসিপির অংশ হয়ে জামাতে ইসলামের ভোটের প্রার্থী হয়ে নির্বাচন করতে হবে। দেখেন, স্পষ্ট ভাষা কিন্তু এই কথাটা বললেন। তারপরে নিজের অবস্থান স্পষ্ট করে মাহফুজ আলম বলেন, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমাজসহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন, কিন্তু তারা এগুলো ধারণ করতেন। দেখেন, মাহফুজ আলম কিন্তু এখানে বললেন যে তিনি বলছেন যে রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমাজসহ, তিনিও এ বিষয়ে কথা বলছেন। তার এই সহযোদ্ধা যাদেরকে বলতেছে, অর্থাৎ এনসিপির সম্মুখ সারির নেতা, এনসিপির নেতারাও কিন্তু এই কথাগুলো বলছেন। কিন্তু তিনি আবার প্রশ্ন করলেন যে কিন্তু তারা এটা মুখে বলছেন, কিন্তু অন্তরে কি ধারণ করছেন? প্রশ্ন করতেছে, মানে সন্দেহ, তারা করেন নাই ধারণ। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড়ানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণে সেটা সম্ভব নেই। মানে মাস্টারমাইন্ড মাহফুজ আলম বলতেছেন যে তিনি অনেকভাবেই চেষ্টা করছেন যে জুলাই আমব্রেলা মানে ছাতা, এই জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিটকে ধারণ করে, মানে তারাই প্রতিনিধিত্ব করেন এরকম, মানে বটবৃক্ষর মতো স্বতন্ত্র একটা সংগঠন হিসেবে এনসিপিকে দাঁড় করানোর জন্য তিনি অনেক চেষ্টা করছেন, কিন্তু পারেন নাই। এখন এই এনসিপির আর তিনি কি বলেন, অংশ হচ্ছেন না। এই যে দিনে দিনে যত দিন যাচ্ছে, আমরা কিন্তু এই কথাগুলো অনেক আগে থেকে বলতেছি, এখন বাস্তবে প্রমাণিত হইতেছে। এনসিপি পতনের চূড়ান্ত পর্যায়ের পতন শুরু হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ে। এখন টুডেন্টমোড়ো দেখেন, জামাতে ইসলাম যে একটা রাজনৈতিক দল, এটা তো নতুনভাবে বলার কোনো অপেক্ষা রাখে না। বিএনপির সাথে জোট করে, মানে বিএনপির নেতৃত্বে জামাত জোটে গেছে, সেই জোটে থেকে বিএনপিকে খেয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিল এনসিপি, জামাত ইসলাম। আর সেই জামাতে ইসলামেরই নেতৃত্বে জোটে যাইতেছে এনসিপি। এইভাবে আমরা যদি না ভেবে, আমরা যদি অন্যভাবে ভাবি যে প্রকৃতপক্ষে প্রথম থেকে, যেমন সাদিক কায়েম ছাত্রলীগ করতেন, কিন্তু প্রকৃতপক্ষে শিবিরের লোক, অন্তরে শিবির, কিন্তু ছদ্মবেশ ধরছেন ছাত্রলীগের। এই সার্জিস আলম, মানে
আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতেন, তারা প্রকৃতপক্ষে আগে থেকে জামাতের বি টিম। আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতেন, নতুন একটা প্ল্যাটফর্ম করছেন, কিছু লোকের সমাগম ঘটায় তারা এখন তাদের প্রকৃত রূপ প্রকাশ করতেছে, যেটা এখন যারা প্রকৃতপক্ষেই জামাত ইসলামকে পছন্দ করে না বা জামাত ইসলামের আদর্শকে ধারণ করে না, তারা প্রকাশ্যে এনসিপি থাকাকালীনই বলতেছেন যে চূড়ান্তভাবে এই এনসিপির নেতাদেরকে আর পরিণতি ভোগ করতে হবে, এই এনসিপির নেতাদের, এনসিপি সাধারণ মানুষের সাথে প্রতারণা করলো, কঠিন মূল্য চুকাতে হবে, এই কথাগুলো এখন বলতেছে। এর মানে কি, একটা রাজনৈতিক দলের প্রথম সারির নেতা বা নেত্রী বা কেন্দ্রীয় নেতা নেত্রীরা, একাধিক নেতা নেত্রী যদি পদত্যাগ করেন, সেই দল থেকে সরে আসেন এবং সেই দলকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য করেন, তাহলে নির্দ্বিধায় ওই দলের চূড়ান্ত পতন শুরু হয়ে গেছে বলেই অনেকে ধারণা করেন। আপনার মতে কি, আপনার মতামত কি? এনসিপির কি চূড়ান্ত পতন শুরু হয়ে গেল? সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই গঠনমূলকভাবে আমার এই কমেন্ট বক্সে লিখে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।